শস্য হিসেবে আমরা ধরতে পারি, তাহলে সেটা হবে ধান। আমাদের দেশে আগেরকার ৭৫% কৃষকে ধান চাষ করত। আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন না হলেই বাংলাদেশের প্রধান খাদ্য ভাণ্ডার হিসেবে আমরা ধানকে বেছে নিই। এই হচ্ছে আমাদের ধান। এই ধান থেকে আমাদের ধান পাকার পর কৃষক ধানটা কাটবে, কাটার পর এই ধান মাড়াই করে তারপর এটা মেশিনের মাধ্যমে ধানের জাবাটা চুলকাটা তুলে নিয়ে চাল বের হবে। এই চালটা আমরা খেয়ে আমাদের পৃথিবীর মানুষগুলা আমরা আমাদের জীবনের খাদ্যের প্রয়োজনীয় যে খাদ্য সেটা নিবারণ করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একটা দান। আর সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের কৃষকরাই এই শস্য ভাণ্ডার উৎপাদন করে তৈরি করে এবং আমাদের এই বাংলাদেশের খাদ্যের যোগান দেয়। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই যে কৃষক পরিশ্রম করে প্রায় 16 থেকে 17 ঘন্টা মাঠে কাজ করে এই ধান উৎপাদন করে এবং আমাদের জাতীয় খাদ্য ভাণ্ডারে শস্য ভাণ্ডারে যেটা সংরক্ষণ করে রাখা হয় সেটা হচ্ছে আমাদের ধান। আমরা কী সুন্দর একটা ধান দেখতে পাচ্ছি যে আমাদের এই মাঠে কী সুন্দর একটা ধান ফলন হয়েছে। ধানটা খুব সুন্দর লাগছে। তো আমি আশা করি আমাদের বাংলাদেশের কৃষকরা যারা আছে তারা ধান উৎপাদনের জন্য এগিয়ে আসবেন। ধান উৎপাদন হলে আমাদের খাদ্য ভাণ্ডারে জমা থাকবে, আমাদের বাংলাদেশের মানুষরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে আমাদের কোনো ধরনের অভাব অনটন থাকবে না। এই বলে আমি কৃষকদের ধন্যবাদ জানাই যে কৃষকরা পরিশ্রম করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উৎপাদন করে এই ধান। তাই কৃষকের কাছে আমার অত্যন্ত অনুরোধ, আপনারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম আরও করবেন এবং এই সুন্দর পরিশ্রম করে বাংলাদেশের খাদ্য ভাণ্ডারে শস্য সংগ্রহ করে রাখার জন্য কাজ করবেন। এবং আমি আশা করি আমাদের বাংলাদেশের যত কৃষক আছে সবাই সুস্থ থাকবে, সফল থাকবে এবং তাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে তাদের জীবন যেন সুন্দর হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের এই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।